এইখানটা দেখো, এইখানটা কীরকম, দেখো কীরকম, খালি দেখো, বুঝতে পারছো? পুরো গাড়িটা পাল্টি মেরেছে। এ কীভাবে পাল্টি মেরেছে খালি দেখো, দেখো সামনে, দেখো সামনে, দেখো কি দারুণ লাগছে। দেখো সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যাবে আমাদের। অনেক জায়গায় কিন্তু ধসে গেছে, টাকাও মুশকিল আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা চলছে আমাদের নর্থ বেঙ্গল রাইড। আজকে হচ্ছে তার শেষ দিন, অর্থাৎ আমাদের বাড়ি ফিরে যাওয়ার দিন। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোচ্ছি। প্রথমে আমরা এখান থেকে যাব করোনেশন ব্রিজ হয়ে লুপ ব্রিজ দেখতে। লুপ ব্রিজ দেখবো, তারপরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা নেবো। আর এখন সময় প্রায় 9:30 হয়ে গেছে, আর আমরা লাগেজ টাগেজ সব কিছু প্যাক করে নিয়েছি। আমরা কোথায় থাকলাম, খাওয়া দাওয়া কীরকম হলো না হলো, সমস্ত ডিটেলস আমার প্রথম ব্লগে পোস্ট করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো চলো এবার আমরা এখান থেকে বেরোই। তো বন্ধুরা খুব মনে পড়বে এই জায়গা, আমাদের প্রচুর মিস করব। এখানে আমরা খাওয়া দাওয়া করেছি 2 দিন, আর আমাদের পুরো ফ্যামিলির মতো হয়ে গেছিলো। আমাদেরকে খুব ভালোবেসেছে, খুব। বাই বাই। হ্যাঁ, আর আমরা থেকেছি এই যে হোমস্টে রয়েছে, এখানে আমরা থেকেছি। আর ওই যে আন্টির হচ্ছে হোমস্টে। নমস্তে, बाय बाय। हाँ बिल्कुल, हाँ है, हाँ नंबर तो ले लिया, हाँ नंबर सेव कर लिया। हाँ बाकी मैंने जो वीडियो बनाया ना उसमें भी डालेंगे, अगर कोई देख के आएगा तो आएगा। हाँ ठीक है, ठीक है, टाटा। आराम से, बिल्कुल बिल्कुल। जी जी जी, एकदम एकदम। बहुत अच्छा है लोग। बाय बाय। क्या बताऊँ, बहुत अच्छे, मतलब एकदम आपको लगे, তোমাদের মনেই হবে না যে আমরা অন্য কারোর কাছে আছি বা অন্য কারোর কাছে থেকেছি। আমরা 2 দিন কাটিয়েছি এখানে, মানে এতই ভালোবাসা দিয়েছে, এতটাই আপ্যায়ন করেছে। তো কি বলবো, তোমরা আসবে, আমি তোমাদেরকে বারবার বলছি তোমরা আসবে, দেখবে তোমাদের এতটাই ভালো লেগে যাবে, তোমাদেরকে দ্বিতীয় আবার টেনে নিয়ে আসবে। উপর থেকে ভিউ অসাধারণ, অসাধারণ ভিউ, অসাধারণ, বারবার বলবো। আর এই জায়গা অফবিট জায়গা, এত সুন্দর জায়গা, তোমাদের প্রচুর ভালো লাগবে। মানে বিশেষ করে যারা একটু নিরিবিলি খোঁজো, মানে পাহাড়ে থাকবে, একটু ভালো জায়গায় থাকবে, একটু নিরিবিলিতে থাকবে, হ্যাঁ, তাহলে এরকম জায়গায় অবশ্যই আমি তোমাদেরকে সাজেস্ট করব যে এইরকম জায়গায় এসো। তোমরা মানে এতটাই আনন্দ পাবে, এতটাই ভালো লাগবে, তোমাদেরকে আবার টেনে নিয়ে আসবে এই জায়গায়। এই দিকটা কি সুন্দর লাগছে দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। ওহ কত উঁচুতে আছি আমরা। তো আমরা অ্যাকচুয়ালি যে হাইটটাতে আছি, মোটামুটি ধরো ওই 6,500 ফুট
হয়তো হবে, এরকম উচ্চতায় রয়েছি আমরা। তো কন্টিনিউ, এই দেখো কি অবস্থা, দেখো পুরো গাড়িটা পাল্টি মেরেছে। কিভাবে পাল্টি মেরেছে খালি দেখো ভাই সাব। মানে উপর থেকে নামার পথে না মনে হয় খুব জোরে ব্রেক করেছে, এভাবে পাল্টি করেছে গাড়িটা। ভাগ্যে নিচেই চলে যায়নি। তো অবশ্যই কিন্তু বাইক হোক বা যাই হোক সাবধানে চালাবে। হ্যাঁ, আর এই রাস্তাটা কিন্তু প্রচুর স্টিপ। হ্যাঁ, প্রচুর স্টিপ, কি বলবো ভাই, দেখতে পাচ্ছ তো। তো বন্ধুরা, একটা মজার বিষয় হচ্ছে তোমাদেরকে বলি। আমরা এখানে ধরো প্রথম দিন বেরিয়েছি, দ্বিতীয় দিন পৌঁছেছি, তৃতীয় দিন ঘুরেছি, আজ হচ্ছে আমাদের চতুর্থ দিন, আর পঞ্চম দিনে আমরা বাড়ি পৌঁছে যাব। তো এই 5 দিনে তোমাদের আন্দাজ আমাদের কত টাকা করে খরচা হতে পারে? দেখো, হয়তো তোমাদের মনে হবে যে আমাদের হয়তো 10,000 15,000 টাকা করে খরচা হয়েছে। অ্যাকচুয়ালি না, আমাদের তেল নিয়ে, মানে আমার তেল নিয়ে খুব জোর হলে 4,000 টাকা খরচা হবে। আর সোমনাথের তেল নিয়ে খুব জোর হলে 5,000 টাকা খরচা হবে, 5 বা 5.5, কারণ ওর তো হচ্ছে 300 সিসি 350 সিসির বাইক, তার কারণে ওর তেলটা একটু বেশি খরচা হচ্ছে। আর আমার 125 সিসি, আর জানো এর মাইলেজ তো বিখ্যাত। সেই জায়গায় পৌঁছে গেছি। প্রথম দিন এসে সব থেকে বেশি আনন্দ যেখানে পেয়েছি, এই দেখো, এই হচ্ছে সেই জায়গা, মানে তিস্তা ভিউ পয়েন্ট আর কি, লাভার্স মিট ভিউ পয়েন্ট। লাভার্স মিট ভিউ পয়েন্ট। এবার যেটা পাবো সেটা হচ্ছে প্যাঁচ রাস্তা, প্যাঁচ, জিলিপির প্যাঁচ দেখবো, জিলিপির প্যাঁচ। চলো তোমাদেরকে দেখাবো জিলিপির প্যাঁচ কীরকম প্যাঁচ, খালি দেখবে। সোমনাথ তো এই জায়গাটা নিয়ে টেনশন করছে না সব থেকে বেশি। ওই দেখো তিস্তা রিভার দেখা যাচ্ছে, তিস্তা ব্রিজ দেখা যাচ্ছে এখান থেকে, কি সুন্দর লাগছে। এইখানটা দেখো, এইখানটা কীরকম, দেখো কীরকম, খালি দেখো, বুঝতে পারছো? এইখান দিয়ে মাঝে মাঝে ভাবি যে বড় বড় গাড়িগুলো ওঠে কী করে, মানে এই রকম খাড়ায়, এই রকম খাড়ায়। তোমরা ভিডিওতে দেখলে বুঝতে পারবে না, কিন্তু বাস্তবে দেখলে তবেই বুঝতে পারবে যে খাড়াইটা কাকে বলে। রাস্তার কাজ হচ্ছে, খাড়াইখানা দেখো ভাই, কি খাড়াই বলে। এইখানটা ভাঙা আছে তো ওই জন্য একটু অসুবিধা আছে। আর যারা ডাউন থেকে আসছে তাদেরকে অবশ্যই আগে যেতে দেওয়া উচিত। আর যে আমি প্যাঁচটার কথা বলছিলাম, সেই প্যাঁচটা কিন্তু এইখানটাতেই। কি অবস্থা দেখো, পুরো আমি মানে কত ডিগ্রি বলবো, 30 ডিগ্রি 40 ডিগ্রি, আমি ঠিক আন্দাজে বলতেও পারছি না কত ডিগ্রি হবে। এই জায়গাটা সব থেকে বেশি প্যাঁচ, মানে এখানটা একটা দারুণ ভ্যালি বলা যেতে পারে। ওই দেখো রাস্তাটা দেখো কীভাবে নামছে, মানে জাস্ট ট্যাও 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 ট্যাও। এই ব্যাগগুলো যত মানে বেশি ছেড়ে বেঁকানো যাবে নিজের দিকটা আর কি, বাঁ দিকটায়, তত ব্রেকটা কম ধরতে হবে। আর এইটা তো দূর দিয়ে বেঁকতে হবে, কারণ ওদিক দিয়ে গাড়ি আসতে পারে। প্যাচ প্যাচ, সেরা সেরা, জীবনের সেরা রাইড, জীবনের সেরা রাইড, জীবনের সেরা রাইড ভাই। বারবার কেন বলছি বুঝতে পারছো? ও হো হো, ও এই জায়গাটা সব থেকে মজাদার। পুরো গোল, পুরো গোল, সেই গোল সিঁড়িগুলো হয় না লোহার, সেই রকম ঠিক ব্যাপার আর কি। এই যে ঘুরে ঘুরে নামছি, পুরো রাউন্ড সার্কেল ঘোরাচ্ছে, মানে এখানে 2-3টে প্যাচ আছে, দারুণ লাগলো এখানটা। দেখো এই জায়গায় এলে একটা জিনিস তোমাকে ভাবতেই হবে, কি বলো তো, যে এই রাস্তাগুলো কি করে তৈরি করেছে। তোমাকে অন্তত একবার হলেও ভাবতে হবে যে এই রাস্তাগুলো কি করে তৈরি করেছে। हाँ हाँ हाँ, मैंने जाते वक्त देखा था हम लोगों ने, 2-2 कलर।
हाँ 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 हाँ, बहुत अच्छा लगा। हम जाते वक्त देखा ना, वेदर भी क्लियर था और दो दो कलर मिक्स हो रहा था एक साथ, बहुत अच्छा लग रहा था। जी 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 जी। हाँ जी जी। क्या? नहीं, राफ्टिंग नहीं करना है अभी। हम तो वापस जा रहे हैं ना, और पहुंचना है आज के कल। कल तो हमें जाके काम ज्वाइन करना है। हम कोलकाता जाएंगे। हाँ, कोलकाता वापस चले जाएंगे। नहीं, इधर हम लूब लूब ब्रिज देख के जाएंगे ना। हाँ हाँ। জি জি। তো আমরা এখন যেখানে দাঁড়িয়েছিলাম, এখানটা হচ্ছে ধরো তিস্তা ব্রিজ। তিস্তা ব্রিজের আগে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই। তিস্তা ব্রিজের আগে এইখানে কিন্তু রাফটিং করানো হয়। তো যারা রাফটিং করতে পছন্দ করো বা যারা রাফটিং করতে চাও, তারা এই দাদা যাদের সঙ্গে কথা বলছিলাম ওই জায়গাটাতে তোমরা আহ, দাদার সঙ্গে কথা বলে রাফটিং করতে পারবে। এবং এই সময় বলছে ওয়েদারও দারুণ আছে। তারপরে হচ্ছে তোমার জলের কালারও খুব সুন্দর, দুই রকম কালারের জল দেখতে পাবে। মানে এভরিথিং ইজ গুড, যাই বলো, অল ইজ ওয়েল, সব কিছু ভালো আছে। তাই এই সময় হচ্ছে প্রকৃত টাইম রাফটিং করার, যেটা বলছে মানে জলের যে স্তর লেভেল সেটাও কিন্তু একদম ঠিকঠাক। তো আমরা এখন চলেছি তিস্তা বাজার। এটা হচ্ছে তিস্তা বাজার। তো এই জায়গাটাই হচ্ছে সবথেকে মানে আমরা ডাউনে যাচ্ছি এবং তিস্তার কাছে, জলের একদম কাছাকাছি আমরা এই জায়গাটাতে পৌঁছাচ্ছি। তাই আমি তোমাদেরকে চাইলাম যে একবার অন্তত দেখাই যে তিস্তার কতটা কাছাকাছি যাওয়া যেতে পারে। আর যখন তিস্তায় জল ভর্তি যায়, মানে জলের স্তর যখন বেড়ে যায়, তখন এই জায়গাগুলো কীরকম হয় সেটাই আমি তোমাদেরকে জাস্ট একটু ফিল করাতে চাইছি। এখন জল কম আছে, এই পরিস্থিতিতে কত কাছে দেখো জলটা। তাহলে ভাবো, যখন বর্ষাকালে জল প্রচুর বেড়ে যায় তখন তাহলে এগুলো কি হয়। আমার তো মনে হয় এগুলোই জল উঠে যায়। এই যে দেখো কত কাছে জল। আমি অনেক গাড়ি দেখেছি, অনেক বাইক দেখছি, কিন্তু 125 সিসি আমি একটাও দেখতে পাইনি এদিকে। 125 সিসির বাইক মানে গিয়ারওয়ালা বাইক একটাও দেখতে পাইনি, একটাও দেখতে পাইনি। এই দেখো তিস্তা ব্রিজের নিচে দিয়ে যাচ্ছি। ও হো হো হো, দারুণ লাগছে। টানেল হচ্ছে একটা কিসের। যাওয়ার সময় এগুলো ব্যাক সাইড ছিল তো অতটা মজা আসছিল না, মানে ফেরার পথে কিন্তু দারুণ লাগছে এখান থেকে। এইসব জায়গাগুলো তো মানে ভেঙে ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে ভাই, খুব খারাপ লাগছে। কত সুন্দর, কথাতেই আছে নদীর এক কূল ভাঙে আর এক কূল গড়ে। এইরকম ব্রিজ এতদিন তো দেখেছি ভিডিওতে খালি, আজকে পার করলাম। কি আনন্দ, কি আনন্দ। এই হচ্ছে সেবক ভিউ পয়েন্ট, তিস্তা ভিউ পয়েন্ট। ভাই সাব, দেখো পাহাড়গুলো কি সুন্দর লাগছে। এটাকে কেটেছে এখানে প্যাসেজটাকে বাড়াবার জন্য, বাট বিউটিফুল লাগছে, দু কালারের জল। তো বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু করনেশন ব্রিজের কাছাকাছি পৌঁছে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু পার করব করনেশন ব্রিজ। ভাই করনেশন ব্রিজ এক মনের মধ্যে আলাদাই চুস্তি আর ফুর্তি। চলো, তো এই হচ্ছে করনেশন ব্রিজ, দেখতে পাচ্ছ কি বিউটিফুল লাগছে, খালি দেখো করনেশন ব্রিজ। জীবনের প্রথমবার ভাই করনেশন ব্রিজ পার করছি। এক বিরাট 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 বড় স্বপ্ন কিন্তু আজ পূর্ণ হচ্ছে আমার। নিজের বাইক নিয়ে করনেশন ব্রিজ পার করার আনন্দটা কি লেভেলের। যে দাঁড়াবার জায়গা কোথায় আছে, দাঁড়াবার জায়গা
চলো আরেকটু আগে গিয়ে কোথাও দেখি দাঁড়ানো যায় কি। তো বন্ধুরা ফাইনালি আমি এসে পৌঁছে গেছি এখন কর্নেশন ব্রিজ ভিউ পয়েন্ট। আর আমার ঠিক এদিকটাতেই হচ্ছে কর্নেশন ব্রিজ, আর পার হয়ে এলাম। তোমরা তো দেখলেই আমি 360 ভিউ। সত্যি বলতে অসাধারণ অসাধারণ একটা ফিলিংস। সত্যি বলতে কি বলবো, প্রচুর ইমোশন এটাকে নিয়ে। বহুদিনের আমার স্বপ্ন ইচ্ছে ছিল যে কর্নেশন ব্রিজ দেখবো। তো দেখো, দেখতে পাচ্ছ ওই দিক দিয়ে হালকা ফাঁক দেখা যাচ্ছে। কর্নেশন ব্রিজটা আসলে এখানে মানে গাছপালা হয়ে গিয়ে না আড়াল হয়ে গেছে। এলিফ্যান্ট ক্রসিং জোন। তো বন্ধুরা আমরা কিন্তু আমাদের শিলিগুড়ির রাস্তা ছেড়ে দিয়ে আমরা এখন ধরে নিয়েছি কিন্তু লুপ ব্রিজের রোড, যেটা তোমার কালিম্পংয়ের দিকে চলে যাচ্ছে। সেই রাস্তা আমরা এখন ধরে নিয়েছি, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আর রাস্তাটা কি বলবো, এতই সুন্দর লাগছে, দারুণ লাগছে। ক্যামেরাটাকে আমি রেকর্ডিং মানে অন করতে বাধ্য হলাম রাস্তাটা দেখে তোমাদেরকে দেখাবার জন্য। জাস্ট দেখো কি সুন্দর রাস্তাটা, সেই রকম পরিবেশ, গাছপালা, কি দারুণ লাগছে। নেচার অফ বিউটি, কি দারুণ লাগছে। খালি রাস্তাটা দেখো, ফাটাফাটি লাগছে, একদম ফাটাফাটি, বিখ্যাত লাগছে। দুদিকে দারুণ সবুজ প্রকৃতি। ওয়াও, পুরো সমান হয়ে আছে, কি দারুণ কাটিং করেছে। কি দারুণ লাগছে খালি। তো বন্ধুরা আমরা কিন্তু মেন রোড ছেড়ে দিয়ে এখন লুপ ব্রিজের রাস্তা ধরে নিয়েছি, বুঝতে পেরেছো? এটা হচ্ছে এইবার গ্রামের উপর দিয়েই রাস্তা। আর তার পরিবেশ তো দেখতেই পাচ্ছ। আর আমরা সামনে কিন্তু দেখতে পাচ্ছি লুপ ব্রিজটা, কিন্তু ওইখানে গিয়ে পৌঁছাতে কতক্ষণ লাগে দেখি। আমার একদম সামনে আমি দেখতে পাচ্ছি লুপ ব্রিজ। চলো আর কতটা যেতে হয় দেখি। তবে রাস্তা খুব সুন্দর, কিছুটা খারাপ ছিল, গ্রামের ভিতর দিয়ে পাড়ার ভিতর দিয়ে এলাম, শর্টকাট রাস্তা। অ্যাকচুয়ালি গুগল ম্যাপ কী করে, শর্টকাটটাই সবসময় দেখায় তো আমাদের বাইকের ক্ষেত্রে, সেই জন্য খাঁচা রাস্তায় ঢুকে পড়েছিলাম। বাকি চলো এবার আমরা আস্তে আস্তে উপর দিকে উঠছি। উপর থেকে হেভি লাগছে। তো ফাইনালি আরও একটা বড় স্বপ্ন পূর্ণ, আরও একটা বড় স্বপ্ন পূর্ণ আমাদের। এই দেখো কীরকম ধসেছে এখানটা, কি বিখ্যাতভাবে ধসেছে, খালি দেখো ধসে ধসে পড়ছে। মাটি তো মানে যেখানটা অ্যাকচুয়ালি বেশি মাটির ভাগ থাকে না, সেইখানটাই ধসে যায়, এটাই হচ্ছে ব্যাপার। এই দেখো এইটা হচ্ছে লুপ ব্রিজ। তো এই শুরু হচ্ছে আমাদের এবার কিন্তু চড়ায়ে ওঠা। জায়গায় জায়গায় হাল খুব খারাপ হয়ে গেছে রাস্তাটার, তবে করেছে বিখ্যাত। দেখো সামনে, দেখো সামনে, দেখো কি দারুণ লাগছে। দেখো 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 সামনে দেখো। ওয়াও, দিস ইজ দ্য বিউটি। ভারী খাতারনাক ভাই, ভারী খাতারনাক, বিরাট খাতারনাক লাগছে কিন্তু। হ্যাঁ, দেখে ভয় লাগছে সত্যি কথা বলতে। মানে সেই নাগরদোলনা চাপলে সে একটা কেমন মানে ভয় হয় না, ঠিক সেরকম লাগছে, যাই বলো। তবে মানে কি বলবো, বহুত সূক্ষ্মভাবে দাঁড়িয়ে আছে বলা যেতে পারে, বহুত সূক্ষ্মভাবে দাঁড়িয়ে আছে যাওয়া বলা যেতে পারে। আমাদের কাছে তো একটা বিশাল অ্যাডভেঞ্চার এটা, যাই বলো। অসাধারণ জীবনের সেরা মুহূর্ত। এই জীবনের সেরা মুহূর্তগুলো কিন্তু কখনোই ভোলা যায় না, কখনো ভোলা যাবে না, সারা জীবন স্মৃতি হয়ে রয়ে যাবে আমাদের। কত উপরে উঠে পড়লুম ভাই।
সেরা সেরা সেরা, যাই বলো সেরা। ও হো হো হো, বিখ্যাত বিখ্যাত লাগছে, বিখ্যাত। অনেক জায়গায় কিন্তু ধসে গেছে, টাকাও মুশকিল আছে। কিভাবে খালি তৈরি করেছে ভাবো, কোথা থেকে কোথায়, আমরা ওইখান থেকে চলে এলাম। চলো। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন লুপ ব্রিজ ফ্রম বাগরাকোট। সো দেখতে পাচ্ছ আমার পিছনের পাহাড়গুলো সত্যি বলতে অসাধারণ লাগছে। আর আমরা যে জাস্ট পার হয়ে এলাম লুপ ব্রিজ, তোমরা সেটা দেখলে। সত্যি বলতে এই এক বিশাল বড় বিশাল বড় বিশাল বড় ইমোশন আমার কাছে। একটা বিশাল বড় স্বপ্ন ছিল এই লুপ ব্রিজ নিয়ে। বহুদিন ধরে আমাদের এই ইচ্ছে ছিল যে আমরা লুপ ব্রিজ দেখবো, লুপ ব্রিজ দেখবো। ফাইনালি আমাদের সেই স্বপ্ন পূর্ণ হলো আজ। আর এখানে কিছু দোকান রয়েছে, মানে অস্থায়ী দোকান রয়েছে তিরপল খাটিয়ে। তো চলো এখানে কিছু খাওয়া দাওয়া করবো ভাবছি আমরা। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তো ফাইনাল আরও একবার তোমরা দেখে নাও। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি লুপ ব্রিজের ভিউ পয়েন্ট, যে আপার ভিউ পয়েন্টটা, যেটা উপর থেকে লুপ ব্রিজটাকে দেখা যায়। যদিও গাছপালার কারণে একটু আড়াল হয়ে গেছে, তো যাই হোক অসাধারণ লাগছে উপর থেকে ভিউটা। আর দূরের ওই যে দূরে বাগরাকোটটা দেখা যাচ্ছে এবং একটা নদী দেখা যাচ্ছে, যেগুলো কিন্তু সত্যি বলতে খালি চোখে না দেখলে তোমাদেরকে বোঝানোই যাবে না যে কতটা বিউটিফুল লাগছে। তো এখানে অনেকেই এসেছে দেখার জন্য এবং অনেকে আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। তো যাই হোক এই জায়গাটাও কিন্তু একটা দারুণ পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে। তোমরাও চাইলে অবশ্যই একবার আসবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়, অবশ্যই অবশ্যই।